হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব, তোমার সাথে এখন এই ভিডিওতে কথা বলবো সাকিব খান, বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড অভিনেতা চঞ্চল চৌধুরী এবং বাংলার মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত এবং প্রবাবলি শবনম বুবলি ওখানে অভিনয় করছে আর একটা ক্যারেক্টারে, আই ডোন্ট নো হিজ নেম। তো তাদের অভিনীত আপকামিং বিগেস্ট বাংলাদেশি সিনেমা তুফান, যার টিজার গতকাল লঞ্চ করা হয়েছে, একটা যেটাকে তারা তুফানি টিজার বলেছে। তো সেই টিজারটা কেমন হলো এবং এই বাংলাদেশি সিনেমাটা নিয়ে কেন আমরা এতটা এক্সাইটেড, সেটা একটা বড় কারণ হচ্ছে এসবিএফ বাংলায় এই সিনেমাটাকে কিন্তু রিলিজ করছে, এসবিএফ এর সাথে সহপ্রযোজনা করছে সিনেমাটা নিয়ে। এছাড়াও লাস্ট কিছু বছর ধরে, মানে আমি যদি বলি 2010-এর পরবর্তী সময় থেকে বাংলাদেশি সিনেমা নিয়ে আমাদের এপার বাংলায় কিন্তু একটা বেশ ভালো সাড়া পাওয়া যায়। সাকিব খান এর আগেও বেশ কিছু আমাদের কলকাতার সিনেমাতে কাজ করেছে, আমাদের কলকাতার সুপারস্টার লাইক দেব, জিৎ, সোহম, ওম এরা বাংলাদেশি সিনেমায় কাজ করেছে। রিসেন্টলি হাওয়া, প্রিয়তমা এই টাইপের সিনেমাগুলো অনেকগুলো কলকাতাতে রিলিজ করা হয়েছে এবং বাংলাদেশেও সফল হয়েছে। তো সেই জন্য এখন আস্তে আস্তে আমাদের এপার বাংলার মার্কেটে বাংলাদেশি সিনেমার কিন্তু আস্তে আস্তে খুব পপুলারিটি বাড়ছে। আর এই সিনেমাটা স্পেশালি কেন নিয়ে কথা হলো, কারণ এই বছরের শুরুর দিকে সাকিব খানের 3টে সিনেমা অ্যানাউন্স হয়েছিল, রাজকুমার, দর্দ এবং তুফান। ঠিক আছে, এবার এই 3টে সিনেমা মধ্যে যদি আমি মানে ডাউন টু আপ সাজাই, ঠিক আছে, তাহলে সবার ফার্স্টে আমি যে সিনেমাটাকে রেখেছিলাম সেটা হচ্ছে তুফান। তার এক ফার্স্ট কারণ যে এসবিএফ এটা সহপ্রযোজনা করছে, এটাকে বিগেস্ট ভাবে বাংলায় রিলিজ করা হবে, প্যান ইন্ডিয়া রিলিজ হবে নাকি আমি জানি না, কারণ সাকিব খানের দরদ সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করবে। বাট আমার মনে হয় যদি প্যান ইন্ডিয়া আমার মনে হয় যদি কোনো সিনেমাকে প্যান ইন্ডিয়া রিলিজ করা হয় প্রপারভাবে, সেটা আমার মনে হয় এখনো দরদের কিছু আসেনি, বাট এই সিনেমাটা মানে তুফানকে কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত। কারণ ভাই রাহান রফি যে সিনেমাটার ডিরেক্টর, কি বানিয়েছে সিনেমাটাকে, মানে অসাধারণ। মানে দেখুন, বাংলাদেশি সিনেমার বাজেট কিন্তু ওই গড়পত্তা বলতে গেলে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রির সিনেমারই মতো হয়, হয়তো কোনো কোনো সিনেমা 1 কোটি বেশি হয়, কোনো থেকে 1 কোটি কম হয়, এরকমই, বাট অ্যাভারেজ বাজেট সেম হয়। কিন্তু সেই বাজেটে সে যে লুক অ্যান্ড ফিলটা দিয়েছে সেটা কিন্তু অসাধারণ লাগছে। ঠিক আছে, এবার অনেকে আমি সব পজিটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্টে কথা বলবো, বাট আমি ফার্স্টে একটা কথাই বলে দিই, এই যে টিজারটা এসছে সব কিছু মিলে কিন্তু টিজারটা জাস্ট বাও হয়েছে। ঠিক আছে, জাস্ট বাও, মানে খুবই ভালো টিজার একটা হয়েছে। এবার অনেকে এখন এটাকে বলবে সাকিব খানের লুক, সাকিব খানের ড্রেসিং স্টাইল দেখে অনেকে বলছে এটা অ্যানিমেলের কপি। লুকটা দেখে অনেকে ড্রেসিং সেন্স বা হাতের ওই বন্দুকটা নিয়ে মেশিন গান AK-47 নিয়ে এসে যাচ্ছে, সেটা দেখে অনেকে বলছে KGF এর কপি। তো দেখুন, সেটা কখনোই নয়, কপি কখনোই নয়, একদম এটা মাথায় ঢুকিয়ে নিন, কপি কখনোই নয়। আপনি এটা বলতে পারেন যে KGF এমন একটা ট্রেন্ড সেট করে দিয়ে গেছে, যেটা থেকে পরবর্তীকালে বিভিন্ন সময় বিভিন্ন ইন্ডাস্ট্রির সিনেমা ইন্সপায়ার্ড হতে পারে, বিভিন্ন ক্যারেক্টার ইন্সপায়ার্ড হতে পারে, তাদের ড্রেসিং সেন্স ইন্সপায়ার্ড হতে পারে। হতেই পারে যে রাহান রফি যে ক্যারেক্টারটা তার সিনেমায় সাকিব খানের যে ক্যারেক্টারটা এখানে রেখেছে তুফানে, সেই ক্যারেক্টারটাকে সে KGF এর ইয়াসের মতো একটা লুক অ্যান্ড ফিল দিতে চেয়েছে। এটাতে খারাপ কিছু নেই। আমি যদি ক্যারেক্টারটাকে ঘিরে যে স্টোরি লাইন আপ বিল্ড হবে সেটাকে যদি আলাদাভাবে দেখি, সিনেমার স্টোরি একদম আলাদা হয়, ক্যারেক্টারটার উত্থান পতন এগুলো যদি আলাদাভাবে হয়, তাহলে কখনোই মানুষ ভাববে না এটা KGF এর ওই সিনেমার কপি। হয়তো লুক অ্যান্ড ফিলটা দেখে এখন তো টিজারে গল্প কিছু বোঝা যাচ্ছে না, টিজারে তো তার কোনো ডায়লগ কিছু দেখা যাচ্ছে না, তো আমরা এটা দেখে কখনোই বলতে পারবো না, আমরা এটা দেখে এটা লাগছে যে হ্যাঁ ওই সিনেমার মতো হয়েছে, KGF এর মতো হয়েছে, লুকটা দেখে মনে হচ্ছে অ্যানিমেলের মতো। তবে এটা কখনোই না যে সিনেমাটা তার লুকটা হচ্ছে ওই সিনেমাগুলো থেকে কপি। ইন্সপায়ার্ড অবশ্যই হতে পারে, এটাতে কোনো ভুল নেই। আজকে আমি যদি একটা সিনেমা বানাই, আমি অবশ্যই একটা কোনো জায়গা থেকে আমার ক্যারেক্টারটাকে ইন্সপায়ার করতেই পারি। ঠিক আছে, এটাতে কোনো ভুল আছে বলে আমি মনে করি না। এবার যদি আমি পুরো টিজারটার ব্যাপারে ঢুকে যাই, তো টিজারে যদি আমি টিজারের সব থেকে হাই পয়েন্ট আমি সব থেকে বলি ফার্স্টে, আমার একটা নেগেটিভ পয়েন্টও আছে টিজারটা নিয়ে, বাট আমি যদি সব থেকে মেন হাই পয়েন্ট বলি সিনেমাটার, সেটা হচ্ছে ভাই চঞ্চল চৌধুরী। আমি যবে থেকে কারাগার দেখেছিলাম আমি মানুষটার ফ্যান হয়েছিলাম। তারপরে তার বিভিন্ন ওই ছোটোখাটো যেগুলো দেখবেন ফেসবুকে আসে, ওইগুলো দেখেছিলাম, বিভিন্ন যে ছোটোখাটো বিভিন্ন নাটকের দৃশ্যায়নগুলো আছে। তারপরে তার হাওয়া দেখেছি নন্দনে, সেটা দেখে তার ফ্যান। এবার এই সিনেমা ওফ ভাই কি লাগছে মানুষটাকে, ওই যে একটা ডায়লগ তুফান খুব ভয় পাইছি রে, ওই যে হাসির ওই মানে ওই জাস্ট এক ডায়লগ, ওই কিছু সেকেন্ডের একটা সিন টিজারে, ঠিক আছে, সেটা আমার কাঁপিয়ে দিয়েছে। যদিও ফার্স্ট পার্টে সে মেন ভিলেন কিনা আমরা জানি না, ঠিক আছে, ফার্স্ট পার্টে প্রবাবলি যিশু সেনগুপ্ত মেন ভিলেন হতে পারে, দ্যাটস নট শিওর।
তো দেখা যাক, এটা তো সিনেমা আসবে। তবে সে হচ্ছে এই টিজারের সব থেকে হাই পয়েন্ট। সেকেন্ড যদি হাই পয়েন্ট কিছু হয় সেটা হচ্ছে সাকিব খান ওই বড় মেশিন গানটা নিয়ে, কি বলো বলোকে আমি ভুলে গেছি, এটা ওই বড় মেশিন গানটা এনে সেই গুলি চালাচ্ছে। মানে আমাদের একটা কোথাও ইচ্ছা ছিল যে আমাদের বাংলার সুপারস্টাররা এই ধরনের কাজ করুক, যেটা সাউথে হচ্ছে, যেটা বলিউডে হচ্ছে, কিন্তু প্রবলি আমাদের বাংলা স্টারেরা সেটা করতে পারেনি এখন পর্যন্ত। বাট সাকিব খান, বাংলাদেশের সুপারস্টার সাকিব খান সেটা করে দেখালো এবং তাকে দারুণ লাগছে। থার্ড পয়েন্ট হচ্ছে সিনেমাতে সাকিব খানকে কিন্তু প্রপারভাবে ব্যবহার করা হয়েছে। কারণ দেখুন সাকিব খান, আমি বলছি পার্সোনাল, এটা আমার পার্সোনাল অভিমত, আমি মনে করি না যে সাকিব খান কিন্তু খুব বিশাল মাপের অভিনেতা, যে যেমন চঞ্চল চৌধুরী কিন্তু একদম লেভেলের অভিনেতা, একদম মানে টপ নস্ট লেভেল অভিনেতা, কিন্তু সাকিব খান কিন্তু যে বিশাল লেভেলের অভিনেতা কিন্তু নয় মোটেও। এটাই মনে করি। তার সে বাংলাদেশের খুব বড় সুপারস্টার, বাংলাদেশের বিশাল ফ্যান বেস আছে, এটা সত্যি কথা, বিরাট ফ্যান বেস আছে তার। বাট পার্সোনালি আমার তার অভিনয় খুব একটা ভালো লাগে না। এসিএন তার রাজকুমারেও তার যা গান ফান দেখেছিলাম আমার ভালো লাগেনি, সত্যি বলছি ভালো লাগেনি। আমার কোথাও না কোথাও মনে হয় সেই সোয়াগ, সেই সেগুলো এখানেও আমি এই সিনেমা এইটাতেও ট্রেজারটাতেও বলছি, জিতের কিন্তু আরেকটা আলাদা লেভেলের সোয়াগ আছে ভাই। এই যে লুক চেঙ্গিজে এই জিতের যে সিগারেট খাওয়া, এটা আলাদাই সোয়াগ দেয়। বাট সেটা আলাদা, সেটা নিয়ে কথা বলবো না, তুলনায় আসছে না। বাট রাহান রাফি যে লাস্ট সুরঙ্গ করেছিল, সেখানে আরফিন নিশোকে সে রাতারাতি ছোট পর্দার স্টার থেকে বড় পর্দার স্টার বানিয়ে দিয়েছিল। এত ভালো সে অভিনয়, সে কিন্তু দুর্ধর্ষভাবে এখানে সাকিব খানকে ব্যবহার করেছে। লাস্ট যে দৃশ্যটা আপনি দেখবেন, যে একটা টবের মধ্যে সাকিব খান বসে আছে এবং চিল্লাচ্ছে, হোয়াট অ্যান এক্সপ্রেশন, আর আশেপাশে আগুন জ্বলছে, মানে এই ধরনের লুক অ্যান্ড ফিল আমরা হলিউডের সিনেমায় দেখতে পাই। হলিউডে অ্যাল প্যাচিনো, এদের এইরকম মানে আমার তো পার্সোনালি অ্যাল প্যাচিনোর কথা মনে পড়ে যাচ্ছিল এই টাইপের। আমি বলছি না অ্যাল প্যাচিনো এই ধরনের কোনো রোল করেছে, বাট অ্যাল প্যাচিনো বিভিন্ন সিনেমা এরকমই আছে, এর চারপাশে আগুন যে চিল্লাচ্ছে, একটা দারুণ লাগছে। সাকিব খানকে দারুণভাবে ব্যবহার করেছে। একটা সিন আছে দেখবেন যেখানে মালাগুলো ছিঁড়ে ফেলছে সাকিব খান, অনেক মালা পড়ানো, মালাগুলো ছিঁড়ে ফেলছে সাকিব খান। তো প্রপার জায়গায় সাকিব খানের এক্সপ্রেশন খুব ভালো লেগেছে, মানে তাকে প্রপার ভাবে ব্যবহার করেছে সাকিব খানকে এখানে, ঠিক আছে। তো সাকিব খানকে ভালো লাগছে, অ্যাজ এ তাকে যে গ্যাংস্টার লেভেলের রোল দিতে চাইছে সেটা তো ভালো লাগছে। সেখানে হচ্ছে সিনেমার লুক অ্যান্ড ফিল। যেমন সিনেমাটা হচ্ছে একটা পিরিয়ড ড্রামা, মানে এখনকার স্টোরি নয়, ঠিক আছে, আজ থেকে হয়তো 30-40 বছর আগেকার স্টোরি। তো সেই যে এরাটাকে রিক্রিয়েট করা, সেটাকে প্রপারভাবে রিক্রিয়েট করেছে। সেই সময় গাড়ি, সেই সময়কার ড্রেসিং স্টাইল, এগুলোকে ভালো লাগছে এবং এগুলোকে মানানসই করেছে, ঠিক আছে। তো লুক অ্যান্ড ফিল ভালো লাগছে। সিনেমার বিজিএমটা যেটা পেছনে বাজে, তুফান তুফান তুফান, মানে প্রলয়, এরকম একটা যে বিজিএম বাজে, ওটা বোঝা গেল টাইটেল ট্র্যাক, ওটাও কিন্তু বেশ মানিয়েছে, ঠিক আছে। তো এইগুলো হলো সব সিনেমার পজিটিভ পয়েন্ট। সিনেমাটার মধ্যে বলতে গেলে 90%ই পজিটিভ লেগেছে আমার টিজারটার ক্ষেত্রে আমার। এবার দুটো নেগেটিভ পয়েন্ট আমার এসে, সেই দুটো নেগেটিভ পয়েন্ট বলছি। সিনেমাটা দেখবেন যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডে একটা যে ভয়েস ওভার চলছে, যে আমি আর পূর্বের কথা অনুসারে সমস্ত কিছু তুফানের হাতে তুলিয়া দিলা। তো আমার কোথাও মনে হচ্ছে যে এই যে সাধু ভাষার যে প্রয়োগটা করেছে, এটা না করলেও ভালো হতো। এবার বাংলাদেশের গ্রামে গঞ্জে সাধু ভাষা এখনো চলে, মানে সাধু ভাষা মিনস এই টাইপের, লইয়া তুলিয়া দিলাম, এই টাইপের কথা ভালো লাগে, এখনো চলে। তো তারা সেইটাকে মাথায় রেখে প্রবাবলি করেছে। বাট আমার মনে হয় সেটা যদি এমনি কেউ বলতো তাহলে আরো বেটার হতো। বলতে চাইছি যে আমাদের চলিত বাংলায় যদি বলতো তাহলে হয়তো আরো ভালো লাগতো, আমি জানি না। এটা তো দেখুন, বাংলা আমাদের এপার বাংলা থেকে সিনেমাটা তো ওপার বাংলায় সাকিব খানের যে বিশাল বড় ফ্যান বেস আছে ওপার বাংলায়, প্লাস বাংলাদেশের যে অডিয়েন্স যারা সিনেমা দেখতে যায়, সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স, তাদের মাথায় রেখে, মানে ওই ধরুন চট্টগ্রাম, মানে নর্থ বাংলাদেশের কথা বলছি আমি, ওই দিককার অডিয়েন্সদের সব পুরো বাংলাদেশের অডিয়েন্সকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। তো সেই জন্য ওই দিকের মানে সিলেটি ল্যাঙ্গুয়েজ এগুলোকে বলে প্রবাবলি, তো সেই জন্য এই ল্যাঙ্গুয়েজটাকে এখানে ব্যবহার করা হয়েছে। আর প্লাস হচ্ছে যে এই যে যার ভয়েস ওভারটা এখানে দেওয়া হয়েছে, আমার মনে হলো না খুব একটা স্ট্রং ভয়েস ওভার। যেমন দেখুন কেজিএফ এ আপনি যে প্রকাশ রাজ এদের যে ভয়েস ওভারটা দেওয়া হয়েছে, বা সালারে যে টিনু আনন্দের যে ভয়েস ওভারটা দেওয়া হয়েছে, খুব ইম্প্যাক্টফুল। এখানে না আমার ঠিক অতটা ইম্প্যাক্টফুল মনে হলো না। সেই আন্দাজে আপনি চঞ্চল চৌধুরীর ওইটুখানি ডায়লগ দেখুন, যেখানে সে বলছে তুফান খুব ভয় পাইছি রে, ওই যে মানে ওটাও কিন্তু বেশি ইম্প্যাক্ট লাগছে এই যে পুরো ভয়েস ওভারটার থেকে, ঠিক আছে। তো এইটা আমার একটুখানি নেগেটিভ লাগলো। আর থার্ড হচ্ছে দেখবেন যে যেখানে তুফান বলে লাস্ট মাঝখানে ইয়েটা আসলো, নামটা আসলো, তারপরেই টিজারটা ঘাপ করে কেটে গিয়ে চঞ্চল চৌধুরী ইয়েটা শুরু হলো। তো ওইটা যদি ঠিক করে মেলাতো তাহলে আমার হচ্ছে আরো বেটার হতো, আরো ভালো লাগে। বাট ওভারঅল এটাকে কিন্তু পুরো একটা প্যান ইন্ডিয়া লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে। এবং এই বাজেটে বাংলাদেশ, এর আগেও আমাদের হিন্দি, আমি বলবো না যে বাংলাদেশে এরকম ফার্স্ট লুক অ্যান্ড ফিল দিচ্ছে, এর আগে চেঙ্গিজও এরকম লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছিল, অবশ্যই মিথ্যে কথা বলবো না কখনো। তার
বাঘা যতীনেও অনেক ভালো ভিএফএক্স ইউজ করা হয়েছিল, মির্জাতেও ভালো কাজ করা হয়েছে, বাট তা সত্ত্বেও আমি যদি তুফানের কথা বলি, তুফানে কিন্তু বাংলাদেশের রাহান রফি কিন্তু বেশ বেশ ভালো রকম লুক অ্যান্ড ফিল দিয়েছে। এটা যথেষ্ট একটা প্যান ইন্ডিয়া লেভেলের সিনেমা বলে আমার মনে হচ্ছে, মানে লুক অ্যান্ড ফিল দেখে। এবং আমি ফার্স্টে অনেকে যখন এসবিএফ যখন বাংলাদেশের এই তুফান সিনেমাটাকে প্রযোজনা করছিল, অনেকে বলছিল যে এসবিএফ বাংলা স্টারদের এই করতে চায় না, এসবিএফ বাংলা স্টারদের করতে চায় না, এদিকে বাংলাদেশের সঙ্গে সেটা প্রযোজনা করছে। তো কারণ আছে ভাই, ভালো স্টোরি পেলে তারা কেন প্রযোজনা করবে না? অবশ্যই করতে পারে, এটাতে আমি মনে করি না কোনো ভুল আছে। এবং দেখুন যে খালি সব দোষ এসবিএফেরই, এটা দেয়া খুবই ভুল। বাংলার জিৎ দেব এদেরও নিজস্ব ইগো আছে, কারণ ইগো না থাকলে কেন তারা কাজ করবে না তাদের সাথে? তাদের নিজেদের ইগো আছে, তাদের নিজেদের শেয়ার দরকার, তাদের নিজেদের, আমি কাউকে ছোট বড় করছি না, কিন্তু সবসময় সব দোষ এসবিএফেরই দেয়া, এটা তো মানে কোনো মানে হয় না না। এবং আর দেখুন, যারা এখানে প্রডিউস করতে এসছে সিনেমা, প্রযোজনা করতে, তারা নিশ্চয়ই অবশ্যই লাভ দেখবে। আমি নিজের লাভ দেখবো না, এটা তো কখনো হয় না। আর এসবিএফও লাস্ট বছরও আমি বলছি, বাঘা যতীন তাদের ব্লকবাস্টার হয়েছে, বাঘা যতীন বলি সরি, দশম আওতার ব্লকবাস্টার হয়েছে, প্লাস কাবুলিওয়ালা সুপারহিট হয়েছে, আরো একটা সিনেমা হয়েছিল সেটাও বক্স অফিসে সফল হয়েছে। তো তারা সফল সিনেমা দিচ্ছে তো অবশ্যই, আর এগুলো তো অবশ্যই ভালো বাংলা বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে। তো সবসময় এসবিপি দোষ দেওয়া ঠিক না। ভালো সিনেমা পেলে স্টারেরাদের সঙ্গে স্টারেরা নিজেদের ইগো প্রবলেমটাকে দূর করে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে এসবিএফ অবশ্যই কাজ করবে আবার। তো ওভারঅল এই টিজারটা খুবই ভালো হয়েছে। তো দেখা যাক, আপকামিং দিনে ট্রেলার আসবে, সিনেমাটা শুটিং এখনো চলছে, তো দেখা যাক কি হয়। এক্সপেকটেশন তো অনেক রয়েছে, হাই রয়েছে, তো হোপ ফর দ্য বেস্ট। তার ভিডিও এখানে দেখা হওয়ার পরে ভিডিও। থ্যাংক ইউ।